মেয়ের হাতে বাবা খুন বিষয়টা নিয়ে সারা দেশে একটা তোলপাড় চলতেছে। এখন আমি এটা নিয়ে কালকে পোস্ট করছিলাম, করাতে আমার কিছু অডিয়েন্স আছে, তারা কমেন্ট করছে। তো কমেন্টগুলো আমি দেখার পর আমি নিজে একটা চিন্তা পড়ে গেলাম যে আসলে তো ওনারা সত্যি কথাই তো বলতেছে যে 22 সালে মেয়েটাকে তার বাবা নাকি রেপ করছে, রেপের মামলা করছে। এই তো কি করছে সাভার থানায়। তো মেয়েটা কি করছে, বাপ সে জেল খাটায়, বাপ জেল থেকে বের হয়েছে। জেল থেকে বের হওয়ার পরে আবার তারা কি করে একই সাথে বাস করে, একই সাথে তারা বাসা ভাড়া নেয় 5 তলার উপরে নিয়ে। তারা দীর্ঘ অনেক দিন ধরে বাস করে। তারপরে দেখা গেছে কালকে পরশু পরশু বাপের সাথে ঘুম যাইব, ওই সময় দেখা গেছে বাতের সাথে 20টা ঘুমের ওষুধ মিশাই তারপরে মেয়েটা তার বাপকে খুন করছে। বা আচ্ছা, পুরোটা তো পরবর্তীতে আপনারা দেখছেন। এখানে আমার প্রশ্ন হচ্ছে এটা যে হইতে পারে সঠিক তথ্য আমরা ঠিক জানি না, সেটা বের করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। যে মেয়েটাকে তার বাবা রেপ করছে, যাই করছে, তো তার বাপটাকে কিন্তু আপনার অলরেডি সাজা দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে যেখানে মেয়ের বাসায় মেয়ের মা নাই, বাপের সাথে এইরকম একটা সম্পর্ক বা বাপের সাথে খারাপ একটা সম্পর্ক, তো সেই জায়গাতে মেয়েটা আবার কি করে তার বাপের সাথে বসবাস করছে। আর মেয়েটার পোশাক, চলাফেরা আর কথার স্টাইলই তো বুঝতে পারেন যে মেয়েটার ভিতরে অবশ্যই কোনো গাপলা আছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে তারা এটা সুস্থ তদন্ত করে। যে মারা গেছে, যে তো মারাই গেছে, সে তো দোষী। সে দোষী না হলে সে জেল খাটতো না। এর মতো অমানুষ দুনিয়া তার নাই। তার এহকালও শেষ, পরকালও শেষ, দুনো কালে শেষ। তার শাস্তি তো আল্লাহ তাআলা দিব। আর এই যে দুনিয়াতে এখনো যে মেয়েটা বেঁচে আছে, এই যে দুনিয়াতে এখনো যে মেয়েটা বাইসে আছে, তার সঠিক বিচারে আওতা না হোক না, এর ভিতরে আমি মনে করি কোন রকমের একটা গাপলা আছে। আর নয় দেখা গেছে এটা দেখে আরো অন্য মানুষগুলা আপনার দিন দিন আরো খারাপ হইব, নিজের হাতে আইন তুলে নিব। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, অবশ্যই এটা দ্রুত তদন্ত করা হোক।